কেষ্টপুরের দিকে নজর রাখতে হচ্ছে। কেষ্টপুরে আবার তরুণী খুনে গ্রেফতার। 4 ঘন্টার মধ্যে খুনের কিনারা বাগুইআটি থানার পুলিশের। গতকালই রবীন্দ্রপল্লীতে পার্লার কর্মী খুন। কেষ্টপুরে বাড়িতেই তরুণীর দেহ উদ্ধার। অভিষিক্তাদের খুনে ধৃত ফেসবুকের বন্ধু। নাগেরবাজার থেকে ধৃত কৌশিক সাহা। সম্পর্কের টানাপোড়েন, আর সেই টানাপোড়েনের জেরেই খুন, এমনটাই অভিযোগ। গতকাল সকাল 9টা নাগাদ তরুণীর বাড়িতে গিয়ে খুন করা হয়। 4 ঘন্টার মধ্যে খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। কেষ্টপুরে তরুণী খুনে গ্রেফতার। 4 ঘন্টার মধ্যেই খুনের কিনারা বাগুইআটি থানার পুলিশের। গতকাল রবীন্দ্রপল্লীতে পার্লার কর্মী খুন। কেষ্টপুরে বাড়িতেই তরুণীর দেহ উদ্ধার। অভিষিক্তাদের খুনে ধৃত ফেসবুকের বন্ধু। নাগেরবাজার থেকেই গ্রেফতার করা হয়েছে কৌশিক সাহাকে। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। কতদিন ধরে সম্পর্ক, ডিটেল জানাবে প্রতিনিধি বিবেক রয়েছে আমার সঙ্গে। বিবেক, এখান থেকেই বোঝার চেষ্টা করব এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কোন কোন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কতদিন ধরে পরিচয় এই ফেসবুক বন্ধু কৌশিকের সঙ্গে, কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে এই যে ধৃত কৌশিক সাহা, নাগেরবাজার এলাকা থেকে, মুড়াগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে আরো বলা ভালো। যে সেক্ষেত্রে ফেসবুকে কতদিন ধরে তাদের মধ্যে বন্ধুত্ব ছিল সেটা একটা এই মুহূর্তে খতিয়ে দেখার বিষয়। অপরদিকে এই যে বাড়ি, আমরা সেই বাড়ির সামনে অর্থাৎ সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে ছবি দেখাবো যে পুলিশ একেবারে ঘরের মেন দরজা, মেন কলাপসিবল গেট, সেটাকে একেবারে সিল করে দিয়েছে। এই ঘরের ভিতরেই আরেকটি বেডরুম, সেই বেডরুমের উপরেই কিন্তু অভিষিক্তা দে সাহা তার দেহ পাওয়া গিয়েছিল। এবং এলাকাবাসীর বক্তব্য যে এই পরিবার অর্থাৎ অভিষিক্তা দে সাহা এবং তার স্বামী বুদ্ধদেব সাহা, তারা কিন্তু এখানে 7-8 মাস আগে এই ঘরটি কিনে নিয়ে আসেন এবং আশেপাশের লোকজন স্বামী স্ত্রী ছাড়া কখনোই অন্য কোনো ব্যক্তির সঙ্গে অভিষিক্তা দে সাহাকে দেখেনি, এমনটাই কিন্তু অনেকেই বলছেন। কিন্তু ফেসবুকে কিভাবে বন্ধুত্ব হলো এবং কতদিন ধরে তারা বন্ধুত্ব রয়েছেন এবং এই সম্পর্কের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের কারণেই যে এই খুন হয়েছে সেটা কিন্তু প্রাথমিকভাবে পরিষ্কার। ফলে এখন কৌশিক সাহা, তাকে কিন্তু রীতিমতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে যেহেতু সঙ্গে থাকো তুমি, আমাদের প্রতিবেশীরা কি বলছেন একবার শোনাই আপনাদের। কে কে থাকতো এই বাড়িটাতে? ওরা স্বামী স্ত্রী দুইজনই থাকতো। ওনাদের কোনো বাচ্চা ছিল? ছিল একটা সে বাচ্চা। কি এখানেই থাকে? না, আচ্ছা, কখনো কোনো চিল্লামিল্লি, চিৎকার, কোনো সারা শব্দ কিছু পাইনি। কখনো কোনো এদের মধ্যে অশান্তিরও কোনো খবর না। বাইরের কাউকে আসতে দেখতেনি ফ্ল্যাটে? না, আমরা তো কিছুই টের পাইনি। ওই যাত্রী যখন লোক নিচে কথা বলছে তখন বুঝলাম যে কিছু একটা ঘটেছে। আশেপাশে লোকজনের সাথে কথাবার্তা বলতো না নিজেদের মতোই থাকতো? ওরা নিজেদের মতোই থাকতো, আমাদের সাথে তো তেমন কথা। কখনো অস্বাভাবিক কিছু দেখেননি? না, কিছু দেখিনি। বিবেক রয়েছে। বিবেক, প্রতিবেশীরা কেউ গুণাক্ষরে টেরও পেল না, এদিকে খুন হয়ে গেল 7 সকালে। কিভাবে, মানে পুলিশ কি জানাচ্ছে, কখন এলো এই কৌশিক সাহা যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এবং কিভাবে এই খুন? দেখো, প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি যে সকাল 9টা নাগাদ, যেটা তুমি প্রথমেই বলছিলে, সেই সকাল 9টা নাগাদই কৌশিক সাহা অভিষিক্তার এই বাড়িতে আসেন। তার স্বামী সে সময় কাজে বেরিয়ে গিয়েছিলেন, সেই সময় সে আসে এবং এই মুহূর্তে যে ঘরটি বা যে ঘরের দেওয়ালটি আমার পাশে রয়েছে, এই দেওয়ালের ওই প্রান্তেই সেই বেডরুম, যে বেডরুমের মধ্যে অভিষিক্তার দেহ পাওয়া গিয়েছে। গোটা ঘরটি কার্যত সিল করে দেওয়া হয়েছিল। সব থেকে বড় যে বিষয়, এই 3তলা ফ্ল্যাট, এবং এই 3তলা ফ্ল্যাট বলা ভুল, এটি একটি বাড়ি যেটার প্রত্যেকটা ফ্লোর এক একজনকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই 3তলা বাড়ির উপরেই এটি 1 BHK একটি ফ্ল্যাটের মতো করা, সেটিও অভিষিক্তারা 7-8 মাস আগে কেনেন। কিন্তু এই ফ্ল্যাটে কখন কে আসছে, কে ঢুকছে, কে বেরোচ্ছে, তার কোনো সিকিউরিটি বা সেটা চেকিংয়ের কোনো ব্যবস্থা কার্যত নেই। ফলে সকালে কোন ফাঁকে কৌশিক এই ঘরে এসেছিল এবং সে অভিষিক্তার সাথে কোনো রকম তার বাগবিতণ্ডা হয়েছিল কিনা বা কোনো রকম ধস্তাধস্তি হয়েছিল কিনা, কোনো চিৎকারের শব্দ বা কোনো রকম কোনো ঘূর্ণাক্ষরেও কেউ টের পাননি। এমনকি এই ঘরের নিচের তলায় যিনি থাকেন তিনিও পরিষ্কারভাবে বলছেন যে তারা কিছুই জানেন না। রাত্রেবেলা যখন পুলিশ এসেছে, মিডিয়া এসেছে, চারিপাশে লোকজনের আওয়াজ শুনতে পেয়েছেন, তখন তারা জানতে পেরেছেন যে এই ঘরে এরকম একটি মর্মান্তিক কাণ্ড হয়েছে, মর্মান্তিক পরিণতি হয়েছে। এই অভিষিক্তা যাকে তারা দেখেছিলেন একটা সময়।